आश्विन मासेर शुक्लपक्षेर पूर्णिमा तिथि जे पूर्णिमा तिथि आश्विनी पूर्णिमा, शारद पूर्णिमा, श्री श्री लक्ष्मी पूर्णिमा एवं श्री श्री कोजागरी पूर्णिमा नामे परिचित। एवं शारद पूर्णिमार এই विशेष दिने एमन किछु जिनिस आछे जे जिनिसगुलो घरे निये आसले आर्थिक अनटन सह समस्या बाड़ार आशंका थाके। ताई आश्विनी पूर्णिमार এই विशेष दिने কোন জিনিসগুলো নেওয়া উচিত নয় তাই হলো আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। সর্বপ্রথম দই। দই কখনো শারদ পূর্ণিমার দিনে কাউকে দেওয়া উচিত নয় এবং নেওয়া উচিত নয়, কারণ এই দিনে দই দান হিসেবে গ্রহণ করলে যে কোনো ব্যক্তির জীবনে অনেক সমস্যা তৈরি হতে পারে, সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। তাই এই দিনে কেউ দই দিলে কখনো গ্রহণ করবেন না। দ্বিতীয়ত, লোহা দিয়ে তৈরি যে কোনো জিনিস, যে কোনো ধারালো বস্তু এই দিনে কখনো নেওয়া উচিত নয়, আর দান হিসেবে গ্রহণ করা কখনোই উচিত নয়। ধারালো বস্তু নিলে তাতে আর্থিক সমস্যা এবং নেতিবাচক শক্তির প্রভাব সেই ব্যক্তির উপর পড়তে পারে। লোহার জিনিস নিলেও অশুভ প্রভাব পড়তে পারে। চতুর্থত, শারদ পূর্ণিমার এই বিশেষ দিনে লবণ বা সল্ট কাউকে দেওয়া উচিত নয় এবং নেওয়া উচিত নয়। লবণ নেওয়া উচিত নয়, তাতে নেতিবাচক শক্তির প্রভাব বা নেতিবাচকতা ছড়িয়ে পড়তে পারে। তাই লবণ দেওয়া উচিত নয়, নেওয়া উচিত নয়। মানা হয় যে এই দিনে লবণ দিলে তাতে সুখ শান্তি বিঘ্নিত হয়। তাই এই জিনিসগুলো দান করা অশুভ বলে মনে করা হয়। সম্ভবস্থলে পূর্ণিমাতে পবিত্রতা বজায় রাখুন এবং সম্পূর্ণ বাড়িঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। তাতে বাড়িতে ধন সম্পদ এবং সৌভাগ্যের দেবী মাতা লক্ষ্মীর আগমন ঘটে। পূর্ণিমাতে অবশ্যই বাড়িঘর আলোকিত করে রাখুন। বাড়িতে কর্পূর জ্বালান। ধূপকাঠির পরিবর্তে ধুনো জ্বালালে ভালো হয়, কারণ ধূপকাঠিতে বাঁশ থাকে এবং বাঁশ জ্বালালে বাস্তুদোষ তৈরি হয়। তাই অবশ্যই ধুনো জ্বালাতে পারেন, তাতে ভালো হয়। এবং এই দিনে অযথা কলহ ঝগড়া আদি না করলে ভালো হয়। সেই সঙ্গে বলে রাখি, পূর্ণিমাতে স্ত্রী তৈল মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ, তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। এবং পূর্ণিমাতে নখ চুল দাড়ি কাটা উচিত নয়। তবে এই দিনে যদি আপনার বাড়িতে কেউ আসেন, তবে ভক্তি শ্রদ্ধা সহকারে সেই অতিথিকে ভোজন করালে ভালো হয়। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।